হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অমৃত অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ টিউটর অমৃত। মানে ফ্রেন্ডস, আজকে তোমাদের পশ্চিমবঙ্গ পরিষদের যে ক্লাস 3 বইয়ের ইংলিশ বইটা রয়েছে বাটারফ্লাই, সেই বাটারফ্লাই বইয়ের অ্যাক্টিভিটি 6টা আমি কমপ্লিট করিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ মাই হাউস, এর উপরে কিন্তু একটা ছবি রয়েছে, তোমরা বইয়ে দেখতে পাবে। ঠিক আছে, সেই ছবি দেখে এই সেন্টেন্সগুলোকে ম্যাচিং করতে হবে। ঠিক আছে, তো দেখো 1 নম্বরটা কি বলছে, দেয়ার ইজ আ ক্যাট। এটা হবে কিন্তু আন্ডার দ্য বেড। ঠিক আছে, বেডের নিচে কিন্তু তোমাদের ওই ক্যাটটা রয়েছে। হ্যাঁ, 2 নম্বর দেখো কি বলছে, দ্যার ইজ আ টেবিল। টেবিলটা আছে কোথায়? অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম আছে। ঠিক আছে, তো যাই হোক, যারা তোমরা চ্যানেলটাকে প্রথম ভিজিট করছো, যারা এই ভিডিও থেকে একটু মাত্র উপকৃত হবে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ঠিক আছে, এবং পাশে সে বেল আইকনটা অবশ্যই প্রেস করে পড়তে নোটিফিকেশন পাওয়ার জন্য, যাতে কোনো ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। ঠিক আছে, তোমাদের একটা সাবস্ক্রিপশন আমার অনেক আরও মোটিভেট করে নতুন নতুন ভিডিও করার ক্ষেত্রে। ঠিক আছে, তো দেখো 3 নম্বরটা কি বলছে, দেয়ার আর বুকসগুলো আছে কোথায়? অন দ্য টেবিল আছে। হ্যাঁ, এবং নাম্বার 5 কি বলছে, দেয়ার ইজ আ ক্যালেন্ডার। ক্যালেন্ডার কোথায় আছে? হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। ঠিক আছে, ওয়ালের সঙ্গে কিন্তু ঝুলছে। এবং নাম্বার 6 কি বলছে, দেয়ার ইজ আ চেয়ার। চেয়ারটা কি কোথায় আছে? বিসাইড দ্য টেবিল হবে। ঠিক আছে, আর একটা আমি বললাম না, সেটা হলো ফ্যান আছে একটা, কোথায় গেল? নাম্বার 4, দেয়ার ইজ আ ফ্যান। ফ্যানটা কী হবে? হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং হবে। এই ম্যাচিংগুলো করার ক্ষেত্রে তোমরা একটা জিনিস মাথায় রাখবে, সেটা হলো যে ম্যাচিংটা তোমরা আগে করতে পারছো সেটা আগে করবে, এবং যেটা বেঁচে যাবে সেটা অটোমেটিক্যালি কিন্তু পরে যেটা বেঁচে থাকবে সেটার সঙ্গে হবে। ঠিক আছে, তো চলো পরের যে অ্যাক্টিভিটি 7 রয়েছে সেটা কী রয়েছে দেখে নেওয়া যাক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি একটা নতুন ভিডিও বানিয়ে দেবো যাতে তোমাদের কোনো অসুবিধে না হয়। তো এখানে কি বলছে, লুক অ্যাট দ্য পিকচার অন পেজ 4 অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ঠিক আছে, ওই যে ছবিটা আমরা দেখলাম সেই ছবিটাকে দেখেই আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো 1 নম্বরটা কি বলছে, দেয়ার ইজ আ কার্টেন। কার্টেন মানে হলো পর্দা। এটা কি হবে? কার্টেন হ্যাঙ্গিং অন দ্য উইন্ডোজ। ঠিক আছে, উইন্ডোজে কিন্তু আছে। নেক্সট দেখো 2 নম্বরটা বলছে, দেয়ার আর সাম পিলোস। পিলোস মানে হলো কি বালিশ। বালিশটা কোথায় আছে? বেডের উপরে। তো সেক্ষেত্রে কী হবে? দেয়ার আর সাম পিলোস অন দ্য বেড। হ্যাঁ, নেক্সট দেখো কি বলছে, অন দ্য ব্যাকরেস্ট অফ দ্য চেয়ার। ব্যাকরেস্ট চেয়ারের উপরে কি আছে? দেয়ার ইজ আ শার্ট। হ্যাঁ, দেয়ার ইজ আ শার্ট অন দ্য ব্যাকরেস্ট অফ দ্য চেয়ার। এবং তারপর দেখো কি আছে? অন দ্য ম্যাট। ম্যাটের উপরে কি আছে? একটা বিড়াল রয়েছে। তাহলে কি হবে? দেয়ার ইজ আ ক্যাট অন দ্য ম্যাট হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ছবি দেখে দেখে এভাবে কিন্তু সুন্দর করে তোমাদের করতে হবে। অনেকে হয়তো সেন্টেন্স করতে একটু ভুলভাল হবে, আনসারটা জানো কিন্তু সেন্টেন্সটা কীভাবে লিখতে হয় সেটা জানো না। তো যাই হোক, সেটা আমি বলে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবারে পরের অ্যাক্টিভিটিসগুলো কী রয়েছে সেটা দেখে নেওয়া যাক। ঠিক আছে, তো দেখো এখানে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এম, ইজ অথবা আর, এগুলো দিয়ে কিন্তু এই যে শূন্যস্থান করে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে সেটাগুলো আমাদেরকে ফোল্ড করতে হবে। এটা দেখে তোমরা বুঝতে পারছো এবং এগুলো খুব সহজ। তো প্রথমটা দেওয়া আছে কি, আই ড্যাশ মৌথ। এখানে এম হবে আই এম মৌ। নেক্সট হবে আই এম এ গার্ল। নেক্সট রবিন, এটা একটা নাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে ইজ হবে রবিন ইজ মাই ব্রাদার। নেক্সট রিয়া ইজ মাই সিস্টার, এবং দে এর সঙ্গে আর হয়, তো সেক্ষেত্রে হবে দে আর এল্ডার টু মি, মানে তারা আমার থেকে বড়। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 8 কি বলছে, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং দিস অথবা দিস। এটা আমাদের বুঝতে হবে দিস কোথায় হবে এবং দিস কোথায় হয়। যখন আমরা সিঙ্গুলার করে থাকি সেক্ষেত্রে THIS দিস হয়, এবং যখন প্লুরাল হয় তখন আমরা THESE দিস, এটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো দেখো এখানে একটা ক্যাট রয়েছে, তাহলে দিস ইজ এ ক্যাট অ্যান্ড দিজ আর ডগস। ওকে, নেক্সট নাম্বার 2 দেখো, দিস ইজ আ ফ্লাওয়ার অ্যান্ড দিজ আর লিভস। এর আরও কিছু কোশ্চেন পরের পেজে রয়েছে, সেগুলো আমরা দেখে নেব এক এক করে। দেখো প্রথমে এখানে কিন্তু দুটো বার্ড রয়েছে, তো সেই ক্ষেত্রে এটা কী হবে? দিজ আর বার্ডস। এবং পরেরটাতে একটা আউল রয়েছে, তাহলে কী হবে? দিস ইজ অ্যান আউল। ওকে, নাম্বার 4 এখানে অনেকগুলো অ্যান্ডস রয়েছে, তাহলে হবে দিজ আর অ্যান্ডস। এবং নাম্বার পরেরটাতে দেখো অ্যান্ড ইজ আ বাটারফ্লাই, তো এটা হবে দিস ইজ আ বাটারফ্লাই, যেহেতু একটা আছে। এখানে দেখো চিলড্রেন কিন্তু অনেকগুলো আছে, তো সেক্ষেত্রে দিজ আর চিলড্রেন। এবং এখানে একজন বৃদ্ধ ব্যক্তি রয়েছেন, তো সেক্ষেত্রে হবে দিস ইজ অ্যান ওল্ড ম্যান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা নেক্সট কী রয়েছে সেগুলো দেখে নিই। হ্যাঁ, দেখো এখানে কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্যাট অ্যান্ড দোজ। একটু একটু বলে রাখি, দ্যাট মানে যখন কোনো জিনিস কাছে একটা বোঝায়। ঠিক আছে, যখন কাছে একটা হবে তখন কিন্তু দ্যাট হবে, এবং যখন দূরে অনেকগুলো জিনিস বোঝাবে সেক্ষেত্রে দোজ হবে। ঠিক আছে, তাহলে দিস এবং দ্যাট
এবং দিস এবং দোজ এই দুটোর পার্থক্য আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে, এখানে কিন্তু ওইরকম ছবি দেওয়া নেই, তবে আমরা বুঝতে পারবো এর বাংলা অর্থটা কী হবে। এখানে যেহেতু একটা দেওয়া রয়েছে বয়, এ বয়, তাহলে কী হবে, দ্যাট ইজ আ বয়, মানে ওই হয়। এখানে কিন্তু এই হয় আর হবে না, বাংলা যদি তোমরা ট্রান্সলেশন করো সেক্ষেত্রে হবে ওই হয় একজন বালক, অ্যান্ড দোজ আর গার্লস, এবং ওইগুলো হয় মেয়ে। ঠিক আছে না, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে একের পর এক আমাদেরকে করে যেতে হবে। তো চলো করি আমরা ওয়ান বাই ওয়ান। নেক্সট দেখো 2 নম্বরটা কি বলছে, দ্যাট ইজ আ ট্রি, মানে ওই হয় একটি গাছ, অ্যান্ড দোজ আর ফ্রুটস, এবং ওইগুলি হয় ফল। নেক্সট দ্যাট ইজ আ পন্ড, ওই হয় একটি পুকুর, অ্যান্ড দোজ আর ডাকস। নেক্সট দেখো এখানে আর দিয়ে উইকেটস দেওয়া আছে, তাহলে দোজ আর উইকেটস, অ্যান্ড দ্যাট ইজ আ ক্রিকেট বল। এবং নাম্বার 5 যেটা কি রয়েছে সেটা একটু দেখে নিই। এখানেও কিন্তু আর দেওয়ার, তাহলে কী হবে, দোজ আর হিলস, ওইগুলি হয় পাহাড়, অ্যান্ড দ্যাট ইজ আ রিভার, মানে ওই হয় একটি নদী। ঠিক আছে। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 10 কি বলছে, ড্র দিস পিকচার বাই জয়নিং দ্য নাম্বারস। তো এগুলো আমরা করলাম না, পরের অ্যাক্টিভিটি একদম ডাইরেক্ট অ্যাক্টিভিটি 11-এ চলে আসলাম। এখানে কি বলছে দেখো, লেটস কাউন্ট অ্যান্ড রাইট। তো এখানে কি বলছে, এ ডগ হ্যাজ 4 লেগস হবে না। নেক্সট দেখো পরের লাইনটা কি বলছে, ইট হ্যাজ টেইল, টেইল কটা টেইল আছে, একটা টেইল আছে, তো সেক্ষেত্রে হবে ইট হ্যাজ এ টেইল। ঠিক আছে। ইট হ্যাজ মাউথ, তো এখানে একটা মাউথ হবে এ মাউথ, অ্যান্ড 2 ইয়ার্স, মানে দুটো কিন্তু কান হবে। ঠিক আছে। যখন এস বা অথবা ইএস থাকে তখনই আমরা এটা দেখে বুঝতে পারি সেটা কী হবে, প্লুরাল আছে। নেক্সট দেখো আই লাভ ডগস আছে। ঠিক আছে। তো চলো এবারে আমরা পরের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো করে নেই। দেখো অ্যাক্টিভিটি 12 কি বলছে, লেটস চুজ দ্য নেমস অফ দ্য অ্যানিমেলস কারেক্টলি ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অর্থাৎ এই লাইনগুলো দেখে আমাদের বুঝতে হবে এবং পাশে যে বক্স থেকে অ্যানিমেলের নাম আছে সেগুলো কিন্তু পাশে লিখতে হবে। তো দেখো এক নম্বরটা কি বলছে, আই গেভ মিল্ক, মানে আমি দুধ দেই। আই হ্যাভ এ লং টেইল, আমার একটা লম্বা লেজ আছে। আই হ্যাভ হর্নস, হর্নস মানে হলো কি শিং, আমার শিং আছে। তো সেই ক্ষেত্রে কী হবে, এটা কিন্তু কাউ হবে, তাহলে কী হবে, আই অ্যাম এ কাউ। ওকে। নেক্সট দেখো বলছে, আই গার্ড ইয়োর হাউস, আমি তোমার বাড়ি পাহারা দেই। আই ইট মিট, আমি মাংস খাই। আওয়াজ মাই টেইল, আই ওয়াগ মাই টেইল, মানে আমি আমার লেজটাকে নাড়াই যখন খুশি হই। আই অ্যাম এ কী হবে, ডগ হবে। ঠিক আছে। নেক্সট দেখো নাম্বার 3 বলছে, আই হ্যাভ এ টেইল, আমার একটা লেজ আছে। আই ইট ফিশ, আমি মাছ খাই। আই ড্রিঙ্ক মিল্ক, আমি দুধ খাই। আই অ্যাম এ ক্যাট হবে, আমি একটি বিড়াল, তাই না। আই হ্যাভ এ টেইল, আমার একটি লেজ আছে। আই ইট গ্রাস, আমি ঘাস খাই। আই ক্যান রান ফাস্ট, আমি জোরে দৌড়াতে পারি। আই অ্যাম এ হর্স হবে। ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে বেলটা অবশ্যই প্রেস করে পড়তে নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং আমি পরের আরও একটা ভিডিও নিয়ে আসবো, এবং এর মাঝখানে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে যে দাদা এর উপরে ভিডিও করে দিলে খুব ভালো হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।